একটুখানি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নাজিল করতে চেয়েছিলেন। আসমানে যখন কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চাইলেন, আমার আল্লাহ পাক যখন আসমানের ভিতরে কোরআনটা নাজিল করতে চাইলেন, আসমান বললে না, এই কোরআনের যে ওজন, এই কোরআনের যে ওয়েট, এই কোরআনের যে ভার আমি নিতে পারবো না। জমিনের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে চাইলেন, কিন্তু আমার আল্লাহ পাক যখন জমিনের ভিতরে এই কোরআনটা নাজিল করতে চাইলেন, জমিন অস্বীকার জানাইলেন, না আমি এর ভার ওজন বহন করতে পারবো না। পাহাড়ের উপর অবতরণ করতে চাইলেন, নাজিল করতে চাইলেন, কিন্তু এই পাহাড় অস্বীকার জানাইল, না আমি এই কোরআন বহন করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, মানুষ বড় দুর্বল। মানুষ এতটুকু দুর্বল যে মানুষগুলা একটু জ্বর আসলে সহ্য করতে পারে না, মাথা ব্যথা করলে সহ্য করতে পারে না, একটুখানি সমস্যা সর্দি লাগছে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপর খুশি হইয়া 1 নয় 2 নয় 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে বান্দাকে ধন্য করে দেয়। আল্লাহর পয়গম্বরের উপরে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে চাই, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে ধন্য করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন এই কোরআন নাজিল করে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি, এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনকে যারা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকেও আমি আসমানে আল্লাহ তাআলা সম্মানিত করব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে এই কোরআন নাজিল করেছি। দুনিয়ার জমিনের ভিতরে এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। আর শুনে রাখো, আমি আল্লাহ পাক যেহেতু লাউহে মাহফুজ থেকে এই কোরআনটা দুনিয়ার জমিনের ভিতরে অবতরণ করলাম, নাজিল করলাম, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে করব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই কোরআনকে তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো, এই কোরআন যদি তোমরা পড়তে পারো, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবন যদি পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউহে মাহফুজ থেকে যেমন এই কোরআনের বাড়ি লাউহে মাহফুজে আছে, তেমনি ভাবে কোনো আল্লাহর বান্দা যদি এই কোরআন অনুযায়ী তার জীবন যাপন করে, তার জীবনকে পরিচালনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজ থেকে মানুষের খাদ্য রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে অসংখ্য মানুষ, অসংখ্য কাফের মুশরিকেরা এই কোরআনটাকে বন্ধ করতে চেয়েছিল, এই কোরআনটাকে স্তব্ধ করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, এই কোরআন যেহেতু আমি নাজিল করেছি, কেউ ধ্বংস করতে পারবে না। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তারা চেয়েছিল এই কোরআনকে ফুৎকারে দিয়ে, এই কোরআনকে ফু দিয়ে তারা বন্ধ করে দিবে, এই কোরআনকে ফু দিয়ে তারা ধ্বংস করে দিবে, নিভিয়ে দিবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা তারা এই কাজটা করতে পারবে না। আমি এই কোরআনের আলো, এই কোরআনের নূর দুনিয়ার জমিনের ভিতরে তো জ্বালাবো, কিন্তু এই কাজটা কিন্তু কাফেররা পছন্দ করে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, যতই তুমি ফুৎকার দিতে থাকো, কোরআনের প্রসার তোমরা কাফেররা বন্ধ করতে পারবা না। কাফেররা চেয়েছিল না এই কোরআনকে বন্ধ করে দিতে, কিন্তু কি পেরেছে ভাই? কোনো মানুষ
কিন্তু এই কোরআনটাকে বন্ধ করে দিতে পারে নাই। এই যে এনার্জি বাল্ব আমার উপরে জ্বলতেছে, কোনো আল্লাহর বান্দা, কোনো পাগল বান্দা যদি এটাকে ফু দিয়ে বন্ধ করতে চায়, মানুষটাকে কিন্তু পাগল বলবে। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের জিব্বা আমি আল্লাহ তাআলা নিয়েছি। যারা এই কোরআনকে ফু দিয়ে বন্ধ করতে চাও, তোমরা এক সময় বন্ধ হয়ে যাবা, তোমরা এক সময় ধ্বংস হয়ে যাবা, তোমরা এক সময় শেষ হয়ে যাইবা। কিন্তু এই কোরআন জীবনে কোনোদিন বন্ধ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনকে আল্লাহ তাআলা 1450 বছর আগে নাজিল করেছে। যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই কোরআনকে কি আল্লাহ তাআলা কোনো বান্দাকে এই কোরআনকে থামিয়ে রাখতে পেরেছে? কোনো বান্দা থামিয়ে রাখতে পারে না। কাফেররা এক পাশে বিরোধিতা করেছেন, এই কোরআনের এক পাশে তারা বিরোধিতা করেছেন, কিন্তু অন্য পাশে আপনি ইতিহাসে ঘাটুন, ইতিহাসে লক্ষ্য করুন, আবু জেহেল 144 দ্বারা আইন জারি করল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো আল্লাহর বান্দা যদি শুনতে যায় তার 5 বছরের জেল হবে, 10,000 টাকা জরিমানা হবে। এটা আবু জেহেল, কিন্তু আবু জেহেল এবং আবু সুফিয়ান তারা কিন্তু নির্দেশ দিয়ে দিল 5 বছরের জেল কিন্তু হবে, কেউ কোরআন শুনতে যাবা না, মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যাইবা না। এমন কথা যখন বলল, রাত যখন গভীর হয়ে যায়, রাত যত বেশি গভীর হয়ে যায়, এবার আবু জেহেল তার বিবি হিন্দাকে বলে, হিন্দা আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি একটা কথা তোমাকে বলতে চাই, কাউকে কিন্তু তুমি এই কথাটা বলবা না। এবার হিন্দা ডাক দেয়া বলে, স্বামী গো কি বলবেন বলেন, সমস্যা নাই। বলে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যখন এই কোরআনের বাণীটা পৌঁছায় যায়, মুহাম্মাদের কোরআন আমার কাছে এত বেশি মজার লাগে, দুনিয়ার জমিনের ভিতরে এত মজার কোনো জিনিস আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। যে আবু জেহেল নাকি দিনের বেলায় 144 দ্বারা আইন জারি করলো, তার বিবির কাছে বলতেছে, বিবি রে, আমি মুহাম্মাদের কালিমা, মুহাম্মাদের কোরআন যদি না শুনি আমার ঘুম আসে না, আমার ঘুম ধরে না। এই কথা বলার পরে এবার হিন্দা বলতেছে, স্বামী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই, ভয় পাই আপনাকে দেখে বলি না, কিন্তু আপনি যেহেতু আমার মনের কথাটা বলেই দিয়েছেন, আপনি সেই রোগের রোগী, আমি হিন্দাও সেই রোগের রোগী। ও স্বামী যান, আপনি যদি চান আপনি আমাকে নিয়ে মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াতটা শোনার জন্য চলেন, দুইজনে মিলে আল্লাহর কোরআন দিদারে শুনব। সুবহানাল্লাহ। জোরেও কর না ভাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, না, মেয়ে মানুষকে নিয়ে যাওয়া যাবে না, মানুষ যদি দেখে ফেলে সমস্যা হবে না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। এবার হিন্দা ডাক দিয়া বলে, স্বামী গো আমাকে চিনবে না, আমাকে চিনতে পারবে না। বলে, কিভাবে যাইবা বলো বলো বলো। বলে, আমি বোরকা পরিধান করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাব। কেউ কেউ দেখা যায় বোরকাই পড়তে চায় না, বলে মনের পর্দা বরের পর্দা, আমি কেন বোরকা পরবো। কিন্তু আল্লাহ তাআলা 2-3 বছর আগে এমন একটা করোনা ভাইরাস দিল গো, শুধুমাত্র মুখ ঢাকে না, হাতের ভিতরে হ্যান্ড গ্লাভস, মাথার ভিতরে কাপড় পরে, পায়ের ভিতরে আবার মোজা পরে, আবার মুখের ভিতরে মাস্ক পর্যন্ত পরে। আল্লাহ তাআলা বলে, পর্দার কথা, পর্দার আইন যখন বাস্তবায়ন করি তখন পড়তে চাও না। এমন একটা সময় আল্লাহ তাআলা দিল, মুহূর্তের ভিতরে সমস্ত মানুষগুলা পর্দার চাইতে বেশি আবদ্ধ হয়ে গেল। এবার হিন্দা যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ঠিক আছে চলো, দুইজনে একই সাথে আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শুনবো, চলো চলো চলো। এই কথা বলে যখন হিন্দা আর আবু জেহেল যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় গো, হঠাৎ করে যখন কোরআন তেলাওয়াত, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, এবার যখন পথ চলা শুরু করে দিয়েছেন, ওই পাশে উতবা আর সাইবার সাথে দেখা হয়ে যায়। উতবা এবার সাইবাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি এই জায়গার ভিতরে কেন এসেছো? বলে, আমি দেখলাম আবু জেহেল যে 144 দ্বারা আইন জারি করলো, আজকে কেউ এসেছি নাকি দেখার জন্য এসেছি। এবার সাহেবা ডাক দিয়ে বলে, তুমি আমার কাছে লুকাচ্ছ, তুমি বলো বলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কি তুমি আসো নাই? বলে, না। 1-2 কথাতে দুইজনেই বলল, আসলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা এত বেশি মধুর লাগে, শুধু বারবার মন চাই তার কোরআন তেলাওয়াতটা শুনি, ঘুমাইতে যাব আমার ঘুম ধরে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না, এই জন্য মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে এখানে এসে গেছি।
কাফেররা পর্যন্ত কোরআন তেলাওয়াতে মশগুল। দুনিয়ার জমিনের ভিতরে একটা গান যদি 10 বার 20 বার শোনা যায় ওটা আর ভালো লাগে না, বলে আপনি আর একটা দাও। দুনিয়ার জমিনের ভিতরে একটা নাচ যদি একাধিকবার দেখা যায় সেটা আর ভালো লাগে না, বলে এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন যতবার শুনি ততই বেশি ভালো লাগে। এক হাবের সাহেব একভাবে বলতেছে, আর একজন আর একভাবে বলতেছে, শুধু শুনতেই মনে চায়। সূরা ফাতিহা দিনে কতবার শত শতবার তেলাওয়াত হয়, তারপরেও কি কোনোদিন অম হয়? কোনো সময় অম হয় না, শুধু ভালোই লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বুঝাইতে চাই কাফেররা পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল। কাফেররা পর্যন্ত এই কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। তারা চুপে চুপে তারা ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। শুধুমাত্র উতবা সাহেবা যায় নাই, যখন নাকি তারা পথ চলা শুরু করে দিয়েছেন, হঠাৎ করে আবু জেহেল নেতার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার আবু জেহেলকে ডাকতে বলল, নেতাজি তুমি না গতকালকে 144 ধারা আইন জারি করলা, আবার হঠাৎ করে তোমাকে এই জায়গার ভিতরে কেন দেখা যায়? যখন কথোপকথন শুরু হয়ে গেল, আবু জেহেল ডাকতে বলে, তোদেরও যে অবস্থা আমারও একই অবস্থা। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কাফেররা পর্যন্ত এই কোরআন পাগলের মতো শুনেছে। আজকে আমাদের উপর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআন দিয়ে গেছে, অথচ অধিকাংশ মানুষ আমরা এই জায়গার ভিতরে কোরআন পড়তে পারি না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআন তোমরা যদি পারো, তোমরা কোরআনওয়ালা হও, কোরআনের প্রেমিক হও, কোরআন পড়নেওয়ালা হও। যদি সম্ভব না হয় তাহলে কোরআনের ছাত্র হও। যদি তাও সম্ভব না হয়, কোরআন যে পড়ে ওই ব্যক্তিকে মহব্বত করো, ভালোবাসো, অন্তর থেকে মহব্বত করো। কিন্তু 5 নাম্বার তোমরা হয়েও না, কোরআন বিদ্বেষী হয়ে না, তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবা। আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষ আমরা এমন আছি, কোরআন পড়তেও পারি না। আবার যারা কোরআন পড়ে, এই দিককার কথা আমি বলতেছি না, শহর কেন্দ্রের জায়গাগুলো যখন দেখা যায় অধিকাংশ সময় মাহফিলের প্যান্ডেলের ভিতরে বিভিন্ন জায়গায় হুজুরদেরকে হেনস্থা করা হয়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই কোরআনের মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, কোরআনের প্রেম যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ কোরআন ওলা হতে পারি নাই, কোরআন ওলা হতে পারি নাই, কিন্তু কোরআন যে পড়েছে ওই আল্লাহর বান্দাকে মহব্বত করেছি। আল্লাহ গো, এই উসিরা হলেও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন কথা যদি বলতে পারি, আমার বিশ্বাস হয় কাল কিয়ামতের ময়দানে ওই উসিলাই হইলেও আমার আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দেবে। ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শোনাব। কোরআনকে মহব্বত করলে কি পাওয়া যায়, কোরআনকে মহব্বত করলে কিভাবে জান্নাতে যাওয়া যায়, ভারতের একটা সংক্ষিপ্ত কারগুজারি আপনাদেরকে শোনায় দিই, সময় একেবারে স্বল্পতা। ভারতের জমিনের ভিতরে একজন আল্লাহর বান্দা, তার একজন কন্যা সন্তান, এক আল্লাহর বান্দা, তার একজন কন্যা সন্তান, শুধু সে আর তার মেয়ে, আর কোনো মানুষ ওই বাড়ির ভিতরে নাই। সেই কন্যা সন্তানকে নিয়ে কন্যা সন্তান রান্না করে দেয়, আব্বাজান তার বাবাজান খায়, কৃষি কাজ করে, জমিনের ভিতরে কাজ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর বান্দা যখন প্রতিদিনের ন্যায় আল্লাহর বান্দা প্রতিদিন তার সন্তানের খাবারটা খেয়ে রান্না যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহর বান্দা সুন্দর করে খাওয়া দাওয়া করেন, জমিনের ভিতরে ছড়িয়ে পড়েন। হঠাৎ করে একদিন 7টা বেজে যায়, 8টা বেজে যায়, আল্লাহর বান্দার কোনো খবর নাই। মেয়ে তার আব্বাজানকে ডাক দেয়, বলে আব্বাজান জমি থেকে যাইবা না, খাবার দাবার কি খাইবা না? কিন্তু আব্বাজানের কোনো সাড়া নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। বারবার ডাকে সন্তান, বারবার ডাকে, কিন্তু কোনো কথা আব্বাজান বলে না। কি ব্যাপার? মেয়ে একটু ভয় পাইল, কি ব্যাপার? আমার আব্বাজানকে এখনো পর্যন্ত ওঠে না, কি হইল আমার আব্বাজানের? বারবার ডাকার পরে সন্তান যখন বারবার ডাকে, এখনো পর্যন্ত যখন ওঠে না, এলাকার মানুষের কাছে ডাক দেয়া বললো, এলাকার ভাই
আমার আব্বা যেন এখনো পর্যন্ত ওঠে না, কি ব্যাপার? এলাকার মানুষ যখন দরজা খোলে, যখন আল্লাহর বান্দার হাত চেক করে দেখলো, হাত চেক করার পর দেখলো, নাক চেক করার পরে দেখে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে নাই। আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর গোলাম দুনিয়ার থেকে চলে যায়। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, মারে তোমার আব্বা যেন দুনিয়ার জমিনের ভিতরে নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে চলে যায়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা হাউমাউ করে কান্না করে, আমার আব্বা যেন দুনিয়ার জমিনের ভিতর থেকে চলে গেল, আমি একা হয়ে গেলাম। এইভাবে যখন কান্না করে এলাকার মানুষ ডাক দেয়া বলে, মা রে কান্না করো না, দুনিয়ার থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে দাদা এসেছে, তার বাবে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতিপুতি, এইভাবে এসেছে। কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন মানুষ চলে যায়, দেখবেন আব্বা জান দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে, সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন। আবার দেখা যায় ছোট ভাই আছে, বড় ভাই দুনিয়ার থেকে চলে গেছে, আছে না নাই? এলাকার মানুষ ডাকতে বললো, মা কান্না করো না, মা দুনিয়ার থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে, মা কান্না করো না, দুনিয়ার থেকে যাইতেই হবে, সকলকে একদিন চলে যাইতেই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা বললো, মারে কান্না করো না, এখন এই লাশটাকে দাফন করতে হবে, লাশটাকে মাটিয়ে দিতে হবে। কিন্তু ওই সমাজের ভিতরে কোনো আলেমের কোনো অবস্থা ছিল না, আলেমের কোনো বিস্তার ছিল না। ওই জামানার সময় কিন্তু আলেমের বিস্তার খুবই কম ছিল। এবার এলাকার মানুষ চিন্তা করলাম, এই লাশটাকে দ্রুত দাফন করা যায় কিভাবে? কারণ আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজে বান্দা তোমরা বেশি দেরি করো না। তোমার বাড়িতে যদি ছেলে মেয়ে বড় হয়ে যায়, দ্রুত তোমরা বিবাহ শাদী দিয়ে যাও। নামাজের ওয়াক্ত হয়েছে, দ্রুত তোমরা নামাজ পড়ে নাও। আর তিন নাম্বার যখন কোন মাইয়াত, কোনো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, মরে যায়, দ্রুত আল্লাহর বান্দাকে দাফন কাফন করে দাও। এবার এলাকার মানুষেরা আলেম খোঁজা শুরু করে দিল, আলেম কিভাবে পাওয়া যায়? কিন্তু ওই এলাকার ভিতরে কোনো আলেমের সংখ্যা নাই। রাস্তার ভিতরে লোকজনের, রাস্তার ভিতরে সেই লাশটা নিয়ে গেল। এই জায়গার ভিতরে মানুষ চলাফেরা করেন, অবশ্যই এই জায়গার ভিতরে দিয়ে কোনো আলেম যদি যায়, এই জায়গার ভিতরে দিয়ে কোনো আলেম বান্দা যদি যায়, তখন তাকে ধরে আমরা এই লাশটাকে দাফন কাফন করব। অনেকক্ষণ হয়ে যায়, কোনো আলেমের সন্ধান পাওয়া যায় না। বিকালবেলা হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় পাগড়ি মাথায় দিয়ে একজন আল্লাহর গোলাম হাঁটি হাঁটি পা পা করে ওই রাস্তার ভিতরে দিয়ে যায়। ডাক দেয়া বলে, হুজুর আমাদের এই সমাজের ভিতরে একজন মানুষ মারা গেছে, কিন্তু কিভাবে দাফন কাফন করবো হুজুর বুঝতে পারতেছি না, আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন উপকার হইতো। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো কাজ করার দরকার, কিন্তু আমি একটা গন্তব্যের ভিতরে যাইতেছি, খুবই প্রয়োজনীয় দরকারি কাজ আছে সেই জায়গার ভিতরে। এবার এলাকার মানুষ থেকে অনুরোধ করা শুরু করে দিল, হুজুর ডাক দিয়ে বলে, সমস্যা নাই, আমি এই কাজটা তোমাদেরকে করে দিব। আল্লাহর বান্দা যখন জানাজার কামটা, কাফন দাফনের কামটা কমপ্লিট করলো, কমপ্লিট করে যখন আল্লাহর বান্দা গন্তব্যের ভিতরে চলে গেল, হঠাৎ করে আল্লাহর বান্দা, আলেম বান্দা তার পকেটের ভিতরে তাকায় দেখে তার দরকারে কিছু কাগজ ছিল, দরকারে কিছু কাগজ এবং পকেটের ভিতরে কিছু টাকা পয়সা ছিল। আল্লাহর বান্দা তাকায় দেখে তার আল্লাহর বান্দার টাকা ওরাই, পয়সা না, কাগজ পাতিগুলা কিছুই কামা দেখা যাইতেছে না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, এই কাগজগুলা কোন জায়গার ভিতরে পড়লো? সে টেনশনে পড়ে গেল। আল্লাহর বান্দা খোঁজা শুরু করে দিল, রাস্তাঘাটে কোনো জায়গার ভিতরে যখন পায় না, হঠাৎ করে মনে পড়ে গেল, ওই যে আমি একজন মাইয়াতকে যখন দাফন কাফন করে আসলাম, আমার মনে হয় ওই জায়গার ভিতরে এই সম্পদগুলা অথবা কাগজপত্রগুলা ওই জায়গার ভিতরে মনে হয় পড়ে গেছে। হাঁটি হাঁটি পা পার করে ওই আল্লাহর বান্দা ওই জায়গার ভিতরে, গন্তব্যের ভিতরে আমার আসলো। আসার পরে এলাকার মানুষকে ডাক দিয়ে বললো, ভাই আমার কিছু দরকারি কাগজ, কিছু টাকা পয়সা মনে হয় হারিয়ে গেছে। আমার বিশ্বাস আমি যখন দাফন কাফন করলাম কবরস্থানের ভিতরে মনে হয় আমার ওই সম্পদগুলা, টাকা পয়সাগুলা আর আমার দরকারি কিছু প্রয়োজনীয় কাগজ মনে হয় ওই কবরস্থানের ভিতরে পড়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো বাসারা জানি না,
এই কবর খনন করা যাবে কিনা আমরা তো জানি না। হুজুর আপনিই ভালো জানেন, আপনি যদি বলেন কবর খনন করা যাবে, খনন করার সমস্যা নাই। আল্লাহর বান্দা আলেম বান্দা ডাক দিয়ে বলল কোনো সমস্যা নাই, কবর খনন করা যাবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। মাসালার ভিতরে আছেন যেহেতু কেবলমাত্র এই মাইয়তকে দাফন করা হয়েছে, যেহেতু জটিল বিষয় অবশ্যই কবর খনন করা যাবে। আল্লাহর বান্দা অনুমতি নেওয়ার পর যখন আল্লাহর বান্দা একটু মাটি যখন সরাইয়া একটা বাঁশ কেবল মাত্র উঠিয়েছে, উঠানোর সঙ্গে সঙ্গে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, এত সুন্দর সুঘ্রাণ কোনোদিন আল্লাহর বান্দারা পায় না। এলাকার মানুষের ভিতরে নাকের ভিতরে এই ঘ্রাণটা যাওয়ার পরে সমস্ত মানুষেরা কবরের ভিতরে ঘেরাও হলো, কবরকে ঘিরে ধরলো। ধরার পরে লোকজনেরা বললো এত সুন্দর সুভাষ, এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসে গো, এত সুন্দর সুঘ্রাণ তো কোনোদিন পাই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলেম বান্দা বলল এই কবরের ভিতর যখন আমি একটা মাত্র বাস সরিয়েছি, সরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ কবরের ভিতর থেকে পাওয়া যায়। এই কথাটা যখন বলল এলাকার মানুষের কথা শুনে আলেম ডাক দিয়া বলে ভাই এই আল্লাহর বান্দা কি এমন ভালো কাজ করতো যার কারণে কবর কিছুক্ষণের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেল, কি এমন ভালো কাজ করে একটু বলো তো দেখি। এলাকার মানুষ ডাক দিয়ে বলল আমরা তো তেমন কিছু জানি না, দুনিয়ার জমিনের ভিতরে এখনো তার একজন কন্যা সন্তান বেঁচে আছে, তাকে যদি জিজ্ঞাসা করা যায় অবশ্যই কিছু আমরা বুঝতে পারবো, বলতে পারবো। আল্লাহর বান্দারা চলে গেল, আলেম বান্দা চলে গেল। ওই যে কন্যা সন্তানের কাছে যাওয়ার পরে বলে মা তোমার আব্বাজান কি এমন ভালো কাজ করতো যার কারণে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে ডাকতে বলে এলাকার মানুষেরা শোনো, আমার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, নামাজ পড়ার পরে আমার আব্বাজান অন্য ভালো কাজ করেছে না কিনা আমি জানি না, কিন্তু নামাজ যখন হয়ে যাইতো আমার আব্বাজান বাড়িতে এসে ওই যে উপরে একটা বই দেখা যায় ওই উপরের বইটা খুলতো, আমার আব্বাজান পড়তে পারতো না, মূর্খ মানুষ। আমার আব্বাজান শুধুমাত্র নখ বলাইয়া বলাইয়া যাইতো আর 2 চোখের পানিটা ফালাইয়া কান্না করত, আর বুকের ভিতরে নিয়ে কান্না করতো আল্লাহ এই বইটা আমি পড়তে পারি না, তোমার মুখের জবান আমি পড়তে পারি না। এই বলে বলে চুমা খাইতো, চোখের ভিতরে নিত, গালের ভিতরে নিত, বুকের ভিতরে নিত। আল্লাহর বান্দা বলল মা একটু ওই বইটা আমাদের হাতে একটু দাও তো দেখি। আলেম বান্দা তাকায় দেখি এটা দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা আল্লাহ তাআলার জবানের কোরআন। এই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কোরআন পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ তোমার এই কোরআনকে মহব্বত করি, সব সময় কোরআনের নিচে অক্ষরের নিচে হাত বুলাইয়া বুলাইয়া যাইতো। এই মহব্বতটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই তাকে কবরওয়ালাকে জান্নাতি কবর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত কাকে করতে হবে? কোরআনকে না ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে? কাকে করব? কোরআনকে। মনে রাখবেন তার সাথে যদি সামান্য এতটুকু মহব্বত থাকার কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে যদি তার কবর দুনিয়াতে জান্নাত হয়ে যায়, যারা ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে সাপোর্ট করেন আপনি মনে রাখবেন মরতে দেরি, ওই বান্দার সাথে আপনার হাসর হইতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে না মান আহাব্বা লিল্লাহ, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছে যেই জাতি যাকে ফলো করবে, যাকে অনুসরণ করবে, সেই জাতির সাথে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। আল্লাহ রাসূল আমাদেরকে যে সুন্নত শিক্ষা দিয়ে গেছেন, সেই সুন্নত যদি আমরা নীতিমালা যদি মেনে যদি আল্লাহ রাসূলের কাজ যদি করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবো। এই ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় এদেরকে সাপোর্ট করা যাবে? তারা তো ইহুদি খ্রিস্টান, তাদেরকে আপনি মুসলমান হয়ে কিভাবে সাপোর্ট করেন? তাদের জন্য মারামারি পর্যন্ত করেন। এটা কেমন মুসলমান আমরা হইলাম? এই জন্য আসুন ভাই, সময় অনেক পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে আমলের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুক। যারা কোরআন পড়তে পারি না, যারা কোরআন এখনো পর্যন্ত পড়তে পারি না, আল্লাহর হস্তে আপনারা 1 ঘন্টা করার সময়, আপনারা এই যেহেতু হাবেজ সাহেব আছে 1 ঘন্টা করার সময় আপনারা মসজিদে দেন যে আল্লাহ তোমার কোরআন শিখবো। এই অবস্থায় যদি আপনি কোরআন পড়তে পড়তে শিক্ষা অবস্থায়
যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি জান্নাতে চলে যাবেন। কারণ